করা লাউ, যে কুচি কুচি করা কাঁচা আম রয়েছে, এই কুচি কুচি করা লাল টমেটো এই কুচি কুচির সাথে মিশিয়ে দেব। এই কুচির সাথে সেই কুচি মিশিয়ে দিব। ও ভাই মারো মুঝে মারো। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে হাজির হলাম ভর্তার রেসিপি। এখানে আপনারা দেখছেন কাঁচা আম, কচি লাউ, টমেটো, ধনেপাতা, বোম্বাই মরিচ, তেঁতুল। এই ধনেপাতাগুলোর অনেক সুন্দর ঘ্রাণ, এগুলাকে বলা হয় বিলাতি ধনেপাতা। প্রথমে আমরা সবগুলো ফল ভালোভাবে পানিতে ধুয়ে নিব, তারপর আমটা ছিলে নিব। আমি এখানে পিলার দিয়ে আমটি ভালোভাবে ছিলে নিচ্ছি, আপনারা চাইলে বটিতে ছিলতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবেই করে নেবেন। এখানে আমার আমটি ছিলা শেষ। এখন আমরা যে কচি কচি লাউগুলো আছে এগুলি ভালোভাবে বটাটা ফেলে নিব, তারপরে লাউগুলো একেবারে কুচি কুচি করে নিব। লাউগুলো ভালোভাবে কুচি করার পরে একটা স্লাইসার বা চপারে আমটা কুচি করে নেব। কুচি 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 করতেই থাকুন যতক্ষণ পর্যন্ত কুচি 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 করতে করতে আমের বড়া বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কুচি 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 করেই নেবেন। মানে এটা কোনো কথা? তবে হ্যাঁ, অবশ্যই আপনারা খুব সতর্কভাবে এই কাজটি করবেন, না হলে যেভাবে আমটা আপনারা কুচি কুচি করছেন, যদি আপনাদের হাত বা আঙ্গুল লেগে যায় তাহলে আপনাদের হাত আঙ্গুল এভাবে আমের মতো কুচি 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 হয়ে যাবে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তারপর আপনারা দেখছেন এখানে লাল লাল টমেটো। এই লাল টমেটো এটাকে আমরা ভালোভাবে কুচি কুচি করে নিব। সেই একই অবস্থায় লাউ এবং কাঁচা আম যেভাবে আমরা কুচি করেছি এরকমভাবে আমরা এই টমেটোটাকে কুচি কুচি করে নিব। তো যাই হোক, আমাদের এই লাল লাল টমেটোগুলো কুচি করা হয়ে গেছে। এখন এই কুচি করা টমেটোগুলোর সাথে আগে যে কুচি কুচি করা লাউ, যে কুচি কুচি করা কাঁচা আম রয়েছে, এই কুচি কুচি করা লাল টমেটো এই কুচি কুচির সাথে মিশিয়ে দেব। এই কুচির সাথে সেই কুচি মিশিয়ে দিব। ও ভাই মারো মুঝে মারো। এখন আমরা এই দুর্গন্ধযুক্ত বিলাতি ধনেপাতাগুলো আবার কুচি 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 করে নিব। ছি। তো এখন আমরা আবার বোম্বাই মরিচগুলো সেই আগের মতোই কুচি 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 করে নেব। এখানে বোম্বাই মরিচগুলো কুচি করার পর নিয়ে আসছি দুটা শুকনা মরিচ, ভালোভাবে পুড়ে নিয়ে আসছি, সাথে আছে পাকা তেঁতুল। এরপর এখানে আমরা কুচি কুচি করা সেই আম, কুচি কুচি করা করা লাউ, কুচি কুচি করা টমেটো, কুচি কুচি করা ধনেপাতা, কুচি কুচি করা বোম্বাই মরিচের সাথে মিশিয়ে দিব পাকা তেঁতুল, শুকনা মরিচ। এরপর আমরা দিয়ে দিব স্বাদ মতো সাদা লবণ, বিট লবণ, সামান্য কাসুন্দি, পরিমাণ মতো চিনি। এই ভর্তার মধ্যে চিনি দেওয়ার কারণটা হচ্ছে চিনি দিলে ভর্তার টেস্টটা একটু অন্যরকম আসে। তারপর যাই হোক আবার দিয়ে নিব সেই কুচি 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 করা শুকনো মরিচ, আবারও কুচি কুচি করে নিব। কুচি কুচি করা উপাদানের সাথে আবার ওই কুচি কুচি করা শুকনো মরিচ মিশিয়ে নিব। তারপর এখানে ভালোভাবে লবণের সাথে শুকনা মরিচ মাখিয়ে নিব, তেঁতুল, তারপরে যা যা উপাদান আছে এগুলো সব কিছুই ভালোভাবে মাখা করে নিব। আমি নিজে মাখা জাখা করতে পারলাম না, কারণ আমার হাত জ্বলে মরিচ ধরলে, তাই আমি আমার দাদিকে দিয়ে মাখা জাখা করিয়ে নিলাম। আপনাদেরও যদি হাত জ্বলে তাহলে হাতে গ্লাভস আর নয়তো বা অন্য কারো মাধ্যমে আপনারা মাখা জাখা করে নেবেন। তবে হ্যাঁ, এই মাখা জাখা অবশ্যই ভালোভাবে করবেন, ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিশালে তারপরে ভর্তার টেস্ট আসবে। ভালোভাবে না মাখা জাখা করলে ভর্তার টেস্ট আসবে না, তাই আপনারা ভালো করে মাখা জাখা করে নেবেন। অবশেষে আমাদের মাখা জাখা করা শেষ হলো।
তো আজকে এই পর্যন্তই আমাদের এই কুচি কুচি মাখা জাখা ভর্তা। আপনারাও নিজেরাও কুচি কুচি মাখা জাখা করে ভর্তা খান এবং বেশি বেশি করে শেয়ার করেন, অন্যদেরকেও এই কুচি কুচি মাখা জাখা ভর্তা খাওয়ার সুযোগ করে দেন বেশি বেশি শেয়ার করে। এবং আপনারা আমাদের পাশেই থাকুন, আমাদের পেজকে ফলো করুন। আল্লাহ হাফেজ।